করবেন তিনি আরো অভিযোগ করেন সিপিএম আর তৃণমূলের মিছিলে গুলিও চালিয়েছেন। দিদি, এই মুহূর্তে মঙ্গলকোটের ছবি আপনি দেখতে পাচ্ছেন, কি বলবেন? রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, বিরোধী দল, তাদের একটা অধিকার আছে গণতান্ত্রিক ভাবে যে কোনো প্রোগ্রাম করার, কিন্তু কথা হচ্ছে যে এটা অফিসিয়ালি আমরা জানিয়েছিলাম যে আমাদের টিম যাবে। আমাদের টিম যাচ্ছে, আগেও কাউকে ঢুকতে দেওয়া হয়নি, বিরোধী দলের নেতা প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি, নতুন রাজা ছিল কেন্দ্রীয় মন্ত্রী তাদের ঢুকতে দেওয়া হয়নি, মেন্টাল কোর্টের লোকেদের উপর অত্যাচার করতে রিলিফ গুলোও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ভূমিকাই নেই সিপিএমের হাল মধ্যে। এবার কেন্দ্রীয় পলিটিক্যাল মিটিং নিয়েছে, এখন খবর কালকেই দিদি এখানকার দিদিরা হচ্ছে কি ভগবান জানে এদের সাথে এখন আর সম্পর্ক নিয়ে হবে, এতদিন নেই ৩৩ বছর। তিনি কালকে প্ররোচনামূলক স্টেটমেন্ট দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, তৃণমূল কংগ্রেসকে দেখেই আটকানো হবে। এবং আজকে যখন শান্তিপূর্ণ মিটিং করতে 6 কিলোমিটার দূরে 144 হয়েছে। প্রথম কথা তো 144 করাই উচিত হয়নি। 144 গভর্নমেন্ট করে কখন, যখন কমিশন রাইটস হয়, যখন আইন শৃঙ্খলা প্রধানটা চলে যায়। তাদের কি পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা নেই? আইন করেছে যাতে কেউ যেতে না পারে গ্রামে, ওদের অত্যাচার জন্য 100 ধন্যবাদ জানাচ্ছি। তারা বলছে মারবেন তো মারবেন না, কতগুলো পুরো মতো ফোর্স সিপিএম দিকে তৈরি করেছে, তাই আর গ্যাসের জেট করে গিয়েছে ওখানে, এবং দেখুন সবাই মারছে নাম করে র্যাপ হয়, পুরো মতো ফোর্স তৈরি করেছে একটা স্যাটেন নামে। এটা টোটাল বেআইনি সিপিএমের প্রোডাক দিয়ে, এবং তারা দেখুন কিভাবে কান ধরে টেনে নিয়ে আসছে একটা রাজনৈতিক দলের মঞ্চের উপর থেকে, এবং তারা কিভাবে মারছে। এবং সেখানে পুলিশেরই একদল বলছে মারবেন না, তার মানে এরা কারা? এরা সিপিএমের হারমাত বাহিনী, এরা জনগণকে আইনের শাসন দিতে পারে না। সিপিএমের হারমাত বাহিনীর লোকেরা পুলিশকে ইনফিলট্রেট করে দিয়েছে, পুলিশে অনুপ্রবেশ করেছে, এবং পুলিশের ড্রেস করে গিয়ে নিজেদের গাড়িতে নিজেরাই আগুন লাগাচ্ছে অন্যায় করার পরে ফের সেদিন করবার জন্য। ওখানে আমাদের কর্মীদের উপর বেদরক্ষা গুলি চালিয়েছে সিপিএমের পার্টি অফিস থেকে, আমাদের তো খবর আছে, লাঠি চালিয়েছে, গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, এবং জঘন্য আচরণের পুলিশের লোকগুলো করেছে। কারাই রাখে